জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আগামী 16ই জুলাই রথযাত্রার দিন বাড়িতে লাগান এই গাছ। বন্ধুরা, বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে রয়েছে রথযাত্রা। বাংলা পঞ্জিকা মতে প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। স্কন্দপুরাণ অনুসারে পুরীর 13টি রথযাত্রার মধ্যে পুরীর জগন্নাথ রথযাত্রা অন্যতম গুরুত্বপূর্ণ। বন্ধুরা, রথযাত্রার পবিত্র দিনে বাড়িতে লাগান এই 3টি গাছ। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে রথযাত্রার দিনটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ ও গৃহের জন্য মঙ্গলজনক মানা হয়। তাই রথযাত্রার পবিত্র দিনে বাড়িতে এই 3টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ লাগান। এমন কিছু কিছু গাছ রয়েছে যে গাছগুলি অর্থকে আকর্ষণ করে, যে গাছ লক্ষ্মী দেবীর প্রতীক। এই গাছ যদি আপনি আপনার বাড়িতে সঠিক দিকে লাগাতে পারেন তবে গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, একান্ত যদি কোনো কারণে রথযাত্রার দিনে বাড়িতে এই 3টি গাছের মধ্যে কোনো একটি গাছ লাগাতে না পারেন তবে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে সময়কাল রয়েছে তার মধ্যে এই গাছ লাগাতে পারেন। বন্ধুরা, এই 3টি গাছ অত্যন্ত শুভ। তাই বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় জগন্নাথের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। বন্ধুরা, গাছপালা এই প্রকৃতির বরদান। গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত শুভ। সবুজ গাছপালা আমাদের আশেপাশের বাতাবরণকে শুদ্ধ করে তোলে, পজিটিভ শক্তিকে বাড়িয়ে তোলে এবং সৌন্দর্য করে তোলে। এছাড়া মা লক্ষ্মী প্রিয় গাছ বাড়িতে লাগালে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে অর্থ বৃদ্ধি হয়, ধন সম্পদ লাভ হয়, বাড়ির পরিবেশ শান্ত হয়। চলুন বন্ধুরা, এবারে আপনাদের জানাই 2026 সালের রথযাত্রার সঠিক সময়সূচি। পঞ্জিকা অনুসারে রথযাত্রা পড়েছে ইংরেজি 16ই জুলাই 2026, বাংলার 31শে আষাঢ় বৃহস্পতিবার রথযাত্রা পালিত হবে। তৃতীয়া তিথি শুরু হবে 15ই জুলাই, বাংলার 30শে আষাঢ় দুপুর 1টা 46 থেকে। দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে 16ই জুলাই, বাংলার 31শে আষাঢ় সকাল 11টা 44। শাস্ত্রমতে রথযাত্রার পবিত্র দিনে গাছ লাগালে মহাপুণ্য অর্জন করা যায় এবং তার সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন আসে। রথযাত্রার পবিত্র দিনে এমন কিছু গাছ রয়েছে যে গাছ লাগালে মানুষের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়, পরিবার থেকে বাধা বিঘ্ন ও নানান সমস্যা দূর করতে সাহায্য করে, আর্থিক সমস্যা দূর হয়, কর্মের সফলতা আসে। এছাড়া বন্ধুরা, রথযাত্রার পবিত্র দিনে গাছ লাগালে পিতৃদোষ ও সর্পঘাত থেকে মুক্তি পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলি বাড়িতে লাগালে অত্যন্ত শুভ। তাই পারলে রথযাত্রার পবিত্র দিনে এই কয়েকটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনার বাড়িতে লাগান। তো বন্ধুরা, সবার প্রথমে যে গাছটির কথা আপনাদের জানাবো সেই গাছটি হলো নিম গাছ। হে বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। রথযাত্রার পবিত্র দিনে যদি একটি নিম গাছ আপনার বাড়িতে লাগাতে পারেন অত্যন্ত পুণ্যজনক, অত্যন্ত পুণ্যফল লাভ করতে পারবেন, সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন। রথযাত্রার সঙ্গে নিম গাছের একটি গভীর সম্পর্ক রয়েছে। নিম গাছের সঙ্গে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীর শরীরের যে কাঠামো সেটি নিম গাছের অংশ দিয়েই তৈরি হয়। এছাড়া রথযাত্রার যে রথ এই নিম গাছের কাঠ দিয়েই নির্মাণ করা হয়। তাই নিম গাছ প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। তাই শাস্ত্র অনুসারে বাড়িতে নিম গাছ থাকা অত্যন্ত শুভ এবং
বাস্তুর পক্ষে এই নিম গাছ ভীষণই উপকারী। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে পবিত্র রথযাত্রার দিন বাড়ির উত্তর পশ্চিম কোণে নিম গাছ লাগানো অত্যন্ত শুভ। তাই রথযাত্রার দিন বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি নিম গাছ লাগানোর চেষ্টা করবেন। এতে পরিবার থেকে রোগ ব্যাধি দূর হবে, বাস্তুদোষ দূর হবে, আর্থিক দিক থেকে মজবুত হয়ে উঠবেন। গাছ লাগানোর সময় এই মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হলো ওম বৃক্ষায় রূপায় নমঃ, ওম বৃক্ষায় রূপায় নমঃ, ওম বৃক্ষায় রূপায় নমঃ। বন্ধুরা, এই মন্ত্র জপ করবেন আর গাছ লাগাবেন। গাছ লাগানোর যে পুণ্যফল খুব তাড়াতাড়ি লাভ করতে পারবেন। গাছ হলো শুভ শক্তির প্রতীক এবং শাস্ত্রের নিয়ম এবং শাস্ত্র নিরাময়ী বৈশিষ্ট্য। নিম গাছ খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে শাস্ত্রজ্ঞানীরা শুধুমাত্র রথযাত্রার দিন নিম গাছ লাগানোর কথা বলেন। এছাড়াও তারা বলেন শুধু রথযাত্রার পবিত্র দিনে নিম গাছ লাগালে হবে না। নিম পাতা ও কাঁচা হলুদ গায়ে মেখে স্নান করা উচিত। এতে শরীরের রোগ ব্যাধি দূর হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। দ্বিতীয় গাছটি হলো কলা গাছ। হে বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন, কলা গাছ। এই কলা গাছ বাড়িতে লাগানো সবচেয়ে বেশি ভালো বলা হয়েছে। কলা গাছ বাড়ির জন্য সেরা উদ্ভিদ হিসেবে বিবেচিত করা হয়। কলা গাছ অত্যন্ত পবিত্র, কারণ এই গাছের পুজো করা হয়। কলা গাছ বাড়ির বাস্তুর জন্য সেরা। কলা গাছকে ভগবান শ্রীবিষ্ণুর প্রতীক হিসেবে ধরা হয়। বৃহস্পতিবার দিনটি ভগবান শ্রীবিষ্ণুর দিন হিসেবে বিবেচিত করা হয়। অনেক জায়গাতে বৃহস্পতিবার দিন ভগবান শ্রীবিষ্ণুর সাথে কলা গাছেরও পুজো করা হয়। কলা গাছ আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে লাগাতে হবে। অনেক মানুষ রয়েছেন ভগবান শ্রীবিষ্ণুর কৃপালাভের জন্য কলা গাছের নিত্য পূজা করে থাকেন। সেক্ষেত্রে আপনিও আপনার তুলসী গাছের পাশে এই গাছটি রাখতে পারেন। 3 নম্বর যে গাছটি বাড়ির জন্য অত্যন্ত শুভ ও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজোয় এই ফলটি ছাড়া অসম্পূর্ণ থেকে যায়, সেই গাছটি হলো নারিকেল গাছ। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাগানে এই নারিকেল গাছ লাগালে বাড়ির উন্নতি হয় এবং স্থিতিশীলতা আসে। বাড়ির নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। বাগানের দক্ষিণ ও পশ্চিম দিকে এই নারিকেল গাছ লাগানো সর্বশ্রেষ্ঠ। বাস্তুশাস্ত্র অনুসারে নারিকেল গাছের ছায়া বাড়িতে পড়া ভালো নয়। তাই এমনভাবে নারিকেল গাছ আপনার বাড়িতে লাগাবেন যেন তার ছায়া আপনার বাড়ির উপর না পড়ে। বন্ধুরা, বাড়ির পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে নারিকেল গাছ লাগাতে পারেন। এছাড়াও বন্ধুরা, রথযাত্রার পবিত্র দিনে বাড়িতে লাগান একটি মানি প্ল্যান্ট গাছ। সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে মানি প্ল্যান্ট গাছ হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়। এই গাছটি যত তাড়াতাড়ি বেড়ে উঠবে ততই আপনার বাড়িতে টাকা পয়সা আসতে শুরু করবে। তবে বন্ধুরা, বাড়িতে মানি প্ল্যান্ট গাছ লাগানোর সময় আপনাদের একটি কথা মনে রাখতে হবে, শুধুমাত্র এই গাছ বাড়ির দক্ষিণ পূর্ব দিকে লাগানো উচিত। মানি প্ল্যান্ট গাছ সরাসরি মাটিতে লাগানো ততটাই ভালো নয়। অবশ্যই টবে এই গাছটি লাগাবেন, তবে এর পাতা যেন মাটিতে না পড়ে। যদি এই মানি প্ল্যান্ট গাছের পাতা মাটিতে পড়ে তা অত্যন্ত অশুভ মানা হয়েছে। মানি প্ল্যান্ট গাছ লাগালে অবশ্যই তার পরিচর্যা সঠিকভাবে করবেন। গাছটি যেন সর্বদা উপরের দিকে উঠে যায় সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আর খেয়াল রাখবেন মানি প্ল্যান্ট গাছের পাতায় যেন ধুলো ময়লা না জমে। সঠিকভাবে যদি এই গাছটি পরিচর্যা করতে পারেন তবে অনেক বেশি অর্থকে আকর্ষণ করবে এই গাছটি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।